আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। এইরকম দেখো, যেমন এটা যেহেতু ইউরোপিয়ান কালচার, ঠিক আছে, হুইজক্যাপ, সেরকম ইউরোপিয়ানদের মধ্যে তো আবার তোমার প্ল্যানচেটও আছে। প্ল্যানচেট নেই? আত্মাকে তারা ডাকছে না? অবশ্যই, তারাও তো ডাকছে আত্মাকে। আজকে ধরো আমরা যদি ভুডুয়ানরা যদি ধরো যারা ভুডু প্র্যাকটিস করে তারা যদি আত্মাকে ডেকে এনে পুতুলের মধ্যে বসাচ্ছে, তো প্ল্যানচেটেও তো একটা মানুষকে তো আত্মাকে ডেকে আনছে। আমি একটা সময় এরকম, আমার এক বন্ধু এসেছিলো রাশিয়া থেকে। ও প্ল্যানচেটের খুব প্র্যাকটিস করে, মানে এটা ওর একটা কিন্তু একটা হবি, এটা কিন্তু মানে ও করেন, এটা হবি। তো ও একদিন এরকম পাগলামিতে ওর একদিন আমিও বসেছিলাম সেখানে, যে জিনিসটা প্ল্যানচেটটা যে করছে সেটা কিভাবে করছে, এটা একটা খুব কৌতূহল ছিল। কারণ প্ল্যানচেট এটা যে শুনতাম, কিছুই না, মানে একটা টেবিলের মধ্যে রাউন্ড মতন একটা হোয়াইট কালারের একটা পিসবোর্ড রাখা হলো, তার মাঝখানটা কিন্তু গোল করে ফুটো করা, যার মধ্যে একটা পেন্সিল ঢোকানো থাকে, তার নিচে একটা খাতা দেওয়া থাকে, পেপার। আর ওই যে রাউন্ড যে ডিশটা মানে বানানো হয়েছে ওটা যেন ঘোরে, কারণ যখন নাকি স্পিরিট যখন আসে তখন ওটা ঘোরে, আর পেন্সিলটা কিন্তু লিপিবদ্ধ হয় খাতার মধ্যে। মানে পেন্সিলটাকে এমনভাবে রাখতে হবে যাতে পেপারের সাথে যেন টাচ হয়ে থাকে সেখানে। আর ওখানে কি হয় জানো তো, একজনকে মিডিয়া হতে হয় যার শরীরে আত্মাটাকে আনা হচ্ছে, আর এরকম বিজোড় সংখ্যক হতে হয়, ধরো 7 জন, হ্যাঁ, এইরকম বিজোড় সংখ্যক থাকবে যারা একে অপরের এরকম হাতটাকে এরকম টাচ করে, আঙ্গুলগুলোকে টাচ করে বসে থাকবে একে অপরকে ধরে। তারপর ওই স্পিরিটকে যেরকম আর কি নিয়ম আছে সেরকম নিয়ম অনুসারে সেই স্পিরিটকে ওখানে ডাকা হয়। আর একজন থাকে মাঝখানে, যে ওই পেপারের সামনে পেন্সিলের ওখানে থাকে, পেন্সিলটাকে টাচ করে, কারণ ওই ওখানে লিপিবদ্ধ করবে, তার শরীরেই মাধ্যম হয়ে সেই স্পিরিটটা নেমে আসবে। এবার সেখানে ধরো ডাকতে ডাকতে যদি কোনো প্রকার কোনো ভুল স্পিরিট চলে আসতেই পারে সেখানে ডাকতে ডাকতে, তখন কিন্তু তাকে সেখানে ক্ষমা চেয়ে আবার তাকে রিটার্ন করে দেওয়া হয়। আচ্ছা, যে আমি আপনাকে ডাকতে চাইনি, ভুলবশত আপনি এখানে চলে এসেছেন, আমার ক্ষমা মার্জনা করুন, আপনি আপনার যথাস্থানে ফেরত যান। তো এইভাবে আর কি ইউরোপিয়ানরা এই প্ল্যানচেটেরও খুব কিন্তু একটা সময়, এই যেমন নাকি ভুডু উইজক্যাপ, সেরকম প্ল্যানচেটেরও কিন্তু একটা সময় খুব মানে রমরমা ব্যাপার ছিল, যে প্ল্যানচেট, যে কথায় কথায় প্ল্যানচেট করতো, প্ল্যানচেট করে ডেকে আনো আত্মাকে। কিন্তু এগুলো উচিত নয়, একদমই উচিত নয়। কারণ আমার চোখের সামনে দেখা যে মাধ্যম হয় তার কিন্তু যথেষ্ট কষ্ট হয়। মানে এটা কি আত্মা চলে যে গেল তারপরও কষ্ট থাকে? আসার সময় তো মানে তার শরীরে একটা বিশাল ধকল, একটা স্পিরিট আসছে, তার সে হচ্ছে মাধ্যম, তার মাধ্যমে স্পিরিট কথা বলছে, এটা কি কম মানে শরীরের শক্তি যায় তাতে তো কম হয় না তার ওপর। কাজে এই সমস্ত প্ল্যানচেট জিনিসটা আমার কাছে কনসেপ্টটা একদম ভালো লাগে না। ওই আপনি কি ওটাই লাস্ট করেছিলেন? তারপর না, ওই যে দেখেছিলাম না যে মাঝখানে যে আর কি মাধ্যম হয়েছে, তার শরীরে যে কষ্ট, একটা স্পিরিট তাকে মিডিয়া করে তার শরীরে আসছে, সে অসম্ভব মানে কষ্ট পাচ্ছে, সে যেমনটি ঘাঁটি ধরে লেখাচ্ছে, সে যেমনই ওখানে লিখছে, সে যখন যাচ্ছে তার শরীরে আর কিছু থাকে না, সে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, তো ওইটা দেখার পর থেকে আমি এই জিনিসটা থেকে না, যাই করি প্ল্যানচেটের মধ্যে আমি থাকবো না। ওটা আমার কাছে মানে খুব একটা কি বলবো, মারাত্মক একটা দৃশ্য ছিল সেদিন থেকে। ভয় লাগেনি? মানে তখন তো না, আপনি সাধনা করছিলেন না, একটা এক্সাইটেড ব্যাপার, একে অপরের হাত ধরে আছি। না, সাধনা তখন করতাম। তাহলে তো ভয়, যার জন্য আর কি আমাকে বলেছে যে তুই তো শ্মশানে বসিস,
শ্মশানে বসে স্পিরিট ডাকছিস, তাহলে এবার দেখ এই প্ল্যানচেটটা দেখ কীভাবে ডাকা হয়। তাহলে তো ভয়ের কোনো ওই না কারণ না, সেই কিউরিসিটি বশত আমার সেখানে ওখানে আর কি বসা, যে সত্যি তো যখন এইরকমভাবে যখন আমি যখন স্পিরিট ডাকছি, তাহলে প্ল্যানচেটও সেও ওই তো process-টা স্পিরিট দেখি, ডাকছে, হ্যাঁ। তাহলে ওই প্রসেসটা কি হতে পারে, তাহলে ওটাও আমি দেখি। কিন্তু দেখার পর যে অভিজ্ঞতা সঞ্চয় হলো, আর থাক, এই প্রসেসটাই আমার প্রসেসটাই বেটার। আমি তাতে শ্মশানে বসে থাকি, চিতায় বসে থাকি, অন্তত কাউকে আমি কষ্ট দিচ্ছি না। প্ল্যানচেট করা মানে আমি অপরকে কষ্ট দিচ্ছি, সেই স্পিরিটেরও কষ্ট, যার মাধ্যম হয়ে আসছে তারও কষ্ট। তো সেদিন থেকে ডিসাইড করলাম না, এইটা করা যাবে না, এটা বাদ দিয়ে আমারটাই আমি ঠিক জায়গায় আছি, ওটাই বেটার। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।